মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যাইবে বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা। কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবেদিন দিলে রইল এজিদের ওই জেলখানা। জয়নাল আবেদিন দিলে রইল এজিদের ওই জেলখানা। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া। আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। মক্কায় চলে আসছে ইমাম হুসাইন। কুফা থেকে 40,000 চিঠি আসলো, হুসাইন আপনি আসেন, আমরা বায়াত নিব, আমাদের জীবন আর যৌবন সব কিছু দিয়ে আপনার খেদমত আমরা করব। চিঠিখানা নিয়ে ইবনে আব্বাসের কাছে গেলেন। ও নানা, ইবনে আব্বাস ছিলেন রাসূলের চাচাতো ভাই। ইমাম হুসাইন বললেন, নানা যান একটু দেখেন চিঠির ভাষা কেমন মনে হয়, আপনি তো আরবি ভাষায় অনেক বড় পারদর্শী। হযরত ইবনে আব্বাস বললেন, হুসাইন চিঠি তো সুন্দর, কিন্তু কুফার মানুষের ব্যবহার ভিন্ন রকম, এদের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্য রকম। হুসাইন তোমার আব্বাজানকে তারা শহীদ করেছে, এরপরে তোমার বড় ভাইকে তারা শহীদ করেছে, এবার তোমাকে দাওয়াত করতেছে না হুসাইন, তুমি মক্কায় থাকো, কখনোই তুমি কুফা যাবা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন পরে মত পরিবর্তন করে রওনা হলেন। হযরত ইবনে আব্বাস সামনে এসে দাঁড়াইলেন, হুসাইন আমি তোমাকে যেতে দেব না। ইমাম হুসাইন বললেন, নানা যান আপনি আমার সামনে থেকে দয়া করে সরে যান। আমার নানা রাহমাতুল লিল আলামিন আমাকে একটা স্বপ্ন দেখাইছেন, নানা যান আমাকে বিদায় দেন, আর হয়তো কোনোদিন আপনার সাথে দেখা হবে না। রহমতের নবী আমাকে স্বপ্ন দেখাইছেন, চলে যেতেই হবে, আমাকে থাকার সুযোগ নাই। হযরত ইমাম হুসাইন রওনা হয়ে গেলেন। সুদূর ইরাকের ফোরাত নদীর তীর কারবালার ময়দান, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছিলেন,
তার পাশেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবু গেল। চোখের পানির উসিলে আপনি আমাদেরকে আজকে কবুল করে নেন। আমাদের কিচ্ছু নাই হাতে, আমাদের কোনো নিয়ামত নাই, কোনো বুজুর্গি নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার সাথীদেরকে বললেন, সাথীরা মশাল নিভিয়ে দিয়েছি, অন্ধকার রজনী হয়ে গেছে, তোমরা মদিনার রাস্তা ধরো। ইয়াজিদ চায় আমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করলে তার রাজত্ব কায়েম হবে, তার সাথে আমার একমাত্র সে আমাকে দুশমন মনে করে। রজনী অন্ধকার, মদিনার রাস্তা ধরে তোমরা পালিয়ে চলে যাও। সাথীরা কেঁদে দিয়ে বলল, হুজুর এই জমিন আসছি আপনার সাথে জীবন দেওয়ার জন্যে, আজকে আপনি যদি আমাদেরকে তাড়ায় দেন আমরা চলে যাই পালিয়ে জীবন বাঁচানোর জন্য। এই জীবন আজ অথবা কাল চলে যাবে, কিয়ামতের মাঠে রহমতের নবীর দরজায় আমরা দাঁড়াইতে হবে। হাসরের মাঠে নবীজি যদি জিজ্ঞেস করে, রে কারবালায় আবার ইমাম হুসাইনের সাথীরা আমার হুসাইনকে একা রেখে কেন পালাইছি, আওলাদে রসুল জবাব সেই দিন দিব কি আমরা? জীবন দিলে আপনার কদম মুবারকে থেকে এই জীবনটা কুরবানি করার জন্য সুযোগ দিয়ে দেন। সেই রাত্রি 9 মুহররম রজনী, আওলাদে রসুল কেউ ঘুমান নাই, সারা রাত্র জেগে জেগে ইবাদত করেছিলেন। ইমাম হুসাইন বলতেন, সাথীরা ভাবো আজকের রজনী শেষ, আর কোনোদিন সূর্য উদয় আমাদের জীবনে হবে না। এটা ছিল কারবালার 9 মুহররম রজনী রাত্রিবেলার বাস্তব চিত্র। উপস্থিতি খুবই মনোযোগ দিবেন, অনেক লম্বা ওয়াজ ইতিহাস, যদি বড় লম্বা ওয়াজ ধরি উলামায়ে কেরামের সময় চলে যাবে। আমি শুধু ইমাম হুসাইনের মাঠের পরিচয়টা দিয়ে যাচ্ছি। যখন পরিবারের সবাই শহীদ হয়ে গেল, মনোযোগ দিবেন, দিলটাকে নরম করে দেন। পরিবারের সবাই শহীদ হয়ে গেল। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু শহীদ, আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ, পরিবারের সদস্য যারা ছিলেন পুরুষ সঙ্গী সবাই শহীদ হয়ে গেলেন। হযরতে ইমাম জয়নুল আবিদিন বলেন, দুনিয়ার মানুষে আমি সেই দিন ঘরের মধ্যে অসুস্থ শুয়েছিলাম, আব্বাজান আমার কাছে আসলেন, আমাকে চুমা দিলেন, আদর করলেন, বুকে টেনে ধরলেন। আব্বাজানকে বললাম আমাকেও একটু কারবালায় যাওয়ার সুযোগ দিয়ে দেন। আব্বাজান বলেন, জয়নুল আবিদিন তোমাকে নানার উম্মতের জন্য রেখে গেলাম। ইমাম হুসাইন জয়নব রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন। ইমাম জয়নব হযরত ইমাম হুসাইনের ছোট বোন ছিলেন, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা। কাছে ডাকার পরে বললেন, বোন নানার দেওয়া সবুজ পাগড়িখানা আমাকে দাও, আব্বাজানের জুলফিকার তলোয়ারখানা আমাকে দাও, আবির হামজার বর্বখানা আমাকে দাও। জয়নব রে, শেষ বিদায় দেওয়ার জন্য আসছি, কলিজার টুকরা বোন আমার, বিদায় দেওয়ার জন্য আসছি, আমাকে বিদায় দিয়ে দাও, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। হযরতে জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে বলতেছিল, ভাইজান আব্বাজানকে ওরা শহীদ করলো, মা দুনিয়ার থেকে চলে গেল, বড় ভাইকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিল, আপনাকে দাওয়াত করে কারবালা পর্যন্ত আনছে, চোখের সামনে আমার 5টা সন্তান শহীদ হয়ে গেছে। আমার পরিবারের মানুষগুলি আজকে শাহাদাত নিয়ে ময়দানে ঘুমিয়ে গেছে, আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন বললেন, বোন আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, আমি চলে যাওয়ার সময় 3টে ওসিয়ত তোমাকে করে যাব রে জয়নব। 1 নম্বর, আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার জেসেমকে, আমার শরীরকে খণ্ড বিখণ্ড করবে, আমার সাথে নির্যাতন অত্যাচার করবে। জয়নব আমার সাকিন আমাকে খুব ভালোবাসে,
আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, সাবধান। 2 নাম্বার, আমার শাহাদাতের পরে মাতম করবি না, চুল ছিঁড়বি না, কাপড় ছিঁড়বি না। আরবের এই প্রথা ছিল, এটা আমার নানার নিষেধ। 3 নম্বর, জৈনব কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবি না। যদি কোনদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন মানুষের ঘরে যাবি না, কোন রাজা বাদশার কাছে কষ্টের কথা বলবি না রে জয়নব। আমার নানা রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুঃখের কথাগুলি বলবি। আবার নানার কাছে বলবি, দুনিয়ার কারো কাছে বলবি না রে জয়নব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন। 133টা তীর ওনার পুরো শরীর থেকে ঝাঁঝরা করে দিয়েছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরে ছিল। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। সীমার বুকের উপরে চড়ে গলার মধ্যে তলোয়ার ধরেছে। ইমাম হুসেইন বললেন, সীমার রে, আমার নানা 50 বছর আগে বলেছিল, হুসাইন আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার, আমারি গলায় জয়নাল আবেদিনের কান্দন, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমার। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, সেই গলেতে চুমা দিত, সেই গলাতে চুমা দিত নানাজি সদায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, আমারি গলায় জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। অনেক উলামা ইকরাম, সময়ের সংক্ষিপ্ততা, মেহশরের মাঠে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়ানোর যোগ্যতা আমাদের নাই। হয়তো সেই দিন বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্ব জাকের মঞ্জিলে দাঁড়িয়ে বসে আপনার হাবিবের আওলাদের কষ্টের কথা শুনে কেঁদেছিলাম। ওই চোখের পানির উসিলে আপনি আমাদেরকে আজকে কবুল করে নেন। আমাদের কিচ্ছু নাই হাতে, আমাদের কোনো নিয়ামত নাই, কোনো বুজুর্গি নাই। আমরা এই চোখের পানি দিয়ে নাজাতের সুপারিশের আশা করতে পারি। এই জন্য পীর কেবলা জান হুজুর আপনাদেরকে ডেকে এনে আহলে বাইতে রাসূলের মহব্বত দিয়ে আপনাদের গুনাহ মাফের জন্য চেষ্টা করতে। জীবনে সব ছেড়ে দিতে পারবেন, আপন মুর্শিদের দরওয়াজা ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ উঁচা করে বলেন ঠিক কিনা?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী মাকাম কারবালার ময়দানে যখন শহীদ হয়ে যায়, ওই কারবালার ময়দানে ইমামের বুকের মধ্যে তীর মারছে, 22টা তীর মারছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তীরের আঘাত, তরবারির আঘাতের পরে ওই শিমন নামক লোকটা ওনার পিঠের মধ্যে উইঠা বসছে। ইমাম হুসাইন বলছে, আমার গলার মধ্যে তারা কতবার তরবারি দিয়ে আঘাত করছে, তরবারি তাদের হাত থেকে পড়ে যায়, তরবারি দিয়ে আমি ইমাম হুসাইনের গলা তারা কাটতে পারে না। আমি জিজ্ঞাসা করছি, কারণটা কি জানো? কারণটা কি জানো? এই গলার মধ্যে তরবারি দিয়া কাটতে পারবা না, এই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন দিনে রাইতে চুম্বন করছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলেন, আমি সকালবেলা একবারে শীতের সকালবেলা মসজিদে কুবা রাস্তা ধরে রওনা করলাম। রওনা করার পরে আমি মসজিদে কুবার মধ্যে প্রত্যেক সোমবারে 2 রাকাত করে নামাজ আদায় করতাম। নবীজি যে 2 রাকাত নামাজ প্রত্যেক সোমবারে মসজিদে কুবার মধ্যে আদায় করতেন, এরপরে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, এই কুবা মসজিদের মধ্যে কেউ যদি মাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা কবুল মকবুল উমরা হজের সওয়াব দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, জগতের আমার উম্মতের দলেরা, আমি নবী রওনা করলাম কুবা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে। আমি নবীজি যখন মদিনার দিকে রওনা করে চলে আসব, আমি নবীজির মনের মধ্যে আমার কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরার জন্য আমার মনে একটু মায়া লাগা গেল। নবী আমার ডাক দিয়া বলে, আমার শুধু ফাতেমার জন্য মায়া লাগে নাই, আমি দয়াল নবীজির কলিজার টুকরা 2 জন নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার মনের মধ্যে একটু মায়া লাগলো। রহমতের নবী বলেন, উম্মত আমার, আমি রওনা করলাম মসজিদে নববীর আগে। আমি নবী খাতুনে জান্নাতের ঘরের দরজার মধ্যে গেলাম। আমি যে সেখানে সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। সালাম দেওয়ার সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা আমার জন্য ঘরের দরজাটা খুলে দিয়ে হালা ওয়া সাহালান মারহাবান বলে স্বাগতম জানাইলেন। আমি সেই ঘরের মধ্যে প্রবেশ কইলাম। আমি আমার খাতুনে জান্নাত ফাতেমাকে আমার সামনে ডাক দিলাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে আমার সামনে ডাক দিলাম। আমি ডাক দেওয়ার সাথে সাথে আমার ফাতেমা এবং মৌলা আলী আমার সামনে আগমন করলেন। নবী আমার বলেন, আগমন করার সাথে সাথে আমি কি করলাম জানো? মিরতুম মুরাহালুন مرحل من شعر أسود، فجاء الحسن بن علي فادخله، ثم جاء الحسين بن حسين فادخله معه، ثم جاءت فاطمة فادخلها، ثم جاء علي فادخله، ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আমি আমার ওই চাদরের নিচে ডাক দিলাম, ও হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই কালো রঙের চাদরের নিচে তুমি প্রবেশ করো। নবী বলেন, আমি ডাক দিলাম, ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার এই চাদরের নিচে প্রবেশ করো। মাঝখানে আমার দয়াল নবী ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবী বলেন, আমি ডাক দিলাম, ও আলী ও ফাতেমা, তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। এবার আমি আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমি নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে। বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনার যারা বংশধর, আপনার যারা আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু অপবিত্রতা দূর করে নাই রে আমার মুসল্লিরা, আল্লাহর নবী বলেছে, আমার এই আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। নূহ নবীর জামানায় প্লাবন হওয়ার কারণে যারা যারা নূহ নবীর নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা বাঁচে নাই। আমার উম্মতের মধ্যে যারা যারা আমার আহলে বায়াতকে ভালোবাসে, ইমাম হাসান আর হোসেনকে ভালোবাসবে, আমি নবী ঘোষণা করে দিলাম, এরা নূহ নবীর নৌকার মতো তারা বেঁচে যাবে, তারা মুক্তি পেয়ে যাবে। আমার আহলে বায়াতের মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত প্রদান করবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার বলে, দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আল্লাহর নবীর মুসনাদে আহমদের মিশকাতুল মাসাবির 573 নাম্বার পৃষ্ঠার
শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা, আল্লাহর নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একবার ইরাকের জমিনে সফরে যাওয়ার কারণে ইরাকের মানুষ আইসা আমার হজের মাসালা জিজ্ঞাসা করছে, হজের মাসালা। একটা আইসা আমার জিগায়, ও হুজুর আপনার কাছে জানতে চাই, আমাদের সাথেরই একজন মানুষ তিনি হজ করতে যাইয়া তিনি একটা মাছি মেরে ফেলছে। হজের এহরাম যারা পরে, এহরাম পরার পরে একটা মশা মারা যাবে না, একটা মাছি মারা যাবে না। যদি কেউ একটা মশা মাছি অথবা একটা পিঁপড়ো মারে হজের এহরাম পরা অবস্থায়, তাহলে তার একটা দুম দেওয়া লাগবে, মানে পশু জবাই করা লাগবে। এবার ইরাকবাসী প্রশ্ন করে, ও আব্দুল্লাহ ইবনে ওমর আপনার কাছে জানতে চায়, আমাদের সাথের একজন একটা মশা মেরে ফেলছে, একটা মাছি মেরে ফেলছে। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, এই ইরাকবাসীরা তোমরা আমার কাছে মাছি মারার মাসালার ব্যাপারে জানতে আসছো, অথচ তোমার ইরাকের মানুষেরা আমার কলিজার টুকরা নবীজির নাতিরে তারা জবাই করে মারছে। এরে মানুষ, নবীজি যাদেরকে বলেছে হযরত ইমাম হাসান আর হুসাইন হলো আমি নবীর কাছে জান্নাতের দুনিয়ার ফুল, তাহলে হাসান হুসাইন রে নবী যদি জান্নাতের দুনিয়ার ফুল বলে, নবী কয় শুনো, মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসে। ওমান আবগাদানি ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা ঘৃণা করবে তারা যেন আমি নবীরে ঘৃণা করে। তাহলে হাসান হুসাইনরে ভালোবাসতে নবীর ভালোবাসা হইয়া যায়। ইরাকের যেই মানুষগুলা হযরতে নবীজির নাতিরে মাইরা মাছি মারার মাসালার ব্যাপারে জানতে আসে, এরা নবীর নাতির মর্যাদা বুঝে নাই, নবীর নাতির মর্যাদা বুঝে নাই, নবীর নাতির মর্যাদা বুঝে নাই রে দুনিয়ার মানুষের দলেরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ওই নাতিদের ব্যাপারে মুহররম মাস আসলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যদি মুহররমের মাহফিল করি, আশুরার মাহফিল করি, কারবালার মাহফিল করি, এমন অনেক দুষ্ট বেঈমান মুনাফিকরা আমাদেরকে বন্ড বলে গালি দেয়, বেদাতি বলে গালি দেয়। শুনো, যারা বন্ড বলে বেদাতি বলে এদের ভিতরে বিবেক বলতে কোনো কিছু নাই। এরা জানে না যেই নাতিদেরকে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। এরা জানে না নবীজির যেই কন্যার ব্যাপারে বাজে মন্তব্য করলে নামাজ যদি পড়ে নামাজ হবে না। নবীর আহলে বায়াতরে কষ্ট দিয়া রোজা রাখলে রোজা হবে না। নবীর বংশধররে কষ্ট দিয়া যত রকমের ইবাদত করে ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলে, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার বংশধরদেরকে কষ্ট দিয়া কবরে যায়, আমি নবীর সামনে যদি তাদেরকে দাঁড় করানো হয়, আমি নবী তাদের চেহারার দিকে ফিরা তাকাবো না, ফিরা তাকাবো না। নবী আমার আর একটা হাদিসে মুবারাকা বলেছে, যে হাদিস তিরমিজি শরীফের 219 নম্বর পৃষ্ঠার 3788 নম্বর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের দলেরা রে, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস চাইকা যাচ্ছি, দুইটা জিনিস। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো আমার ইত্রাত, মানে আমার আহলে বায়াত। মনে রাখবা, এদেরকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী তাদেরকে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমার নবী বলে, তোমরা এই দুইটা থেকে বিচ্ছিন্ন হইবা না। কোরআনকে আঁকড়ে ধরবা, আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরবা, আহলে বায়াতকে ভালোবাসবা। আমরা যারা সুন্নি দাবি করি, আমরা মুহররম মাস আসলে শুহাদায়ে কারবালারে স্মরণ কইরা একটু মিলাদের ইন্তজাম করি। আমরা বিশ্বাস করি গো, আহলে বায়াতের মুহাব্বতে তাদেরকে স্মরণ করে দোয়া দুরূদ পড়লে, কোরআন খতম করলে, এগুলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত প্রদান করবে। তবে মুসলমান মনে রাখতে হবে, শুধু মিলাদ মুহররম নিয়ে পড়ে থাকলেও চলবে না। এটার পাশাপাশি নিজেকে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। কারণ কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা কথায় কথায় এই বাণীটা প্রচার করেছে। কারবালার কুরবানি এমনি হয় নাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় বলেন সালাম জানাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে
ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট ইয়েজিদ হুসাইনের গলায় তলোয়ার চালাই। হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম আগাই। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই মোহাব্বত নামাজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আল্লাহ সব খালি হইসে মানছে তাই লইতেন ঘুরে নাম নেবে নিজেরা করণ জানা কিছু। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারেরা মনোযোগ দিবেন। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারক যখন আলাদা করার জন্য সিমন ওনার পিঠের মধ্যে বসেছিলেন, ইমাম হুসাইন বলছেন আমার গর্দান তোমরা কাটতে পারবা না, কারণ আমার গলা মুবারকের মধ্যে আমার নানা দিনের আইতে চুমু খাইছে, কারণ রহমতের নবীর ঠোঁট মুবারক যে এই জায়গার মধ্যে লাগছে এই জায়গা তরবারি দিয়া কাটা যাবে না। জোরে পড়ি মারহাবা। তবে কাটতে পারবা, আমি 2 রাকাত নামাজ আদায় করব, সেই সময় পর্যন্ত অপেক্ষা করো। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে দাঁড়াইছেন। 1 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাতে রুকু দিতেন, একটা সাজদা দিছেন। ইবনে জিয়াদ নামক লোকটা দূর থেকে ডাক দিয়ে কয়, ও আমার এদিদের দলেরা, তোমরা যে ইবনে হযরত ইমাম হুসাইন রে তোমরা নামাজের সুযোগ দিলা, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ যদি পরিপূর্ণভাবে শেষ করতে পারে, আল্লাহর কসম করে বলি ইমাম হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না, কারণ মুসলমানের শক্তি হলো আল্লাহু আকবরের ধ্বনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় 2য় সাজদার মধ্যে যাবে, ওনার গর্দানটা আলাদা করে ফেলছে। আর হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে, তিনি বলে যেদিন 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে কারবালার মধ্যে, আমি আব্দুল ইবনে আব্বাস কাবা শরীফের হাতিমে কাবার সাথে হেলাম দিয়ে একটু ঘুমাইছিলাম। আসরের নামাজের পরবর্তী সময়ে আমি তাকায়া দেখলাম আমার নবীজির মাথার মধ্যে কোনো টুপি নাই, আমার নবীজির বাবরির চুলগুলো এলোমেলো দেখা যায়, নবীজির ঠোঁট মোবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত দেখা যায়, আমার নবীজির হাতের মধ্যে একটা পেয়ালা। জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর মুখমণ্ডল, আপনি নবীর ঠোঁট মোবারকের মধ্যে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবীজি আমি আব্দুল ইবনে আব্বাসকে বলেছে, এরে আব্দুল ইবনে আব্বাস, কেন ধুলাবালি দেখা যায়, কেন রক্ত মোবারক দেখা যায় জানোনি? কারণটা হইল এই মুহূর্তে কারবালার ময়দানের মধ্যে আমার ইমামের গর্দান আলাদা করে দিয়েছে। আমি নবীজি যে ইমামের ঠোঁটের মধ্যে গলার মধ্যে চুম্বন করতাম, আমি রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারক থেকে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করেছি। এই জন্য ইমামের ধুলো মাখাওয়ালা ঠোঁটের ধুলাবালিগুলো আমি নবীজির মুখে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার হাতের মধ্যে একটা পেয়ালা দেখা যায়, এই পেয়ালাটা কিসের পেয়ালা আপনি নবী একবার বলেন না? নবী আমার ডাক দিয়া কয়, ও আব্দুল
ইবনে আব্বাস, এই পেয়ালার মধ্যে ইমাম হুসাইনের রক্ত মুবারক গুলা আমি নবী কাছে কাছে এমন ভাবে নিতেছি, কারণ আমার আল্লাহ তাআলা আমি নবীকে ওয়াদা করেছে, আমি নবীকে বলেছে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলে উনার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মুক্তি দান করবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। ও বাবা, যে ইমাম হুসাইনের রক্ত মুবারকের বিনিময়ে আল্লাহর নবীজির লক্ষ কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা মুসলমান হইয়া আমাদের তো গুনার অভাব নাই, ওই ইমাম হুসাইনকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? ওই ইমাম হুসাইনকে বেশি বেশি স্মরণ করলে আমরা লাভ হবে না লস হবে? বাবা বেশি কিছু না, নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে ইমাম হুসাইনের পাকের স্মরণে দৌলতপুর মসজিদের মধ্যে একটু মিলাদ দোয়ার ইন্তজাম হবে। একজন শুধু দাঁড়ায় করবেন, হুজুর বেশি না, একজন। আমি একটা বস্তা চাউল 10 মুহররমের মাহফিলের জন্য আমি একজন দিয়া দিব। আমার আম্মা নাই, আম্মা কবরে, আম্মা বাইসা থাকলে আমি আমার আম্মার জন্য একটু খানার ব্যবস্থা করতাম। একজন বলবেন 10 মুহররমের মাহফিলের জন্য শুধু একটা বস্তা চাউল দিবেন। আসেননি কেউ? একজন শুধু দাঁড়ায় এখন তো হুজুর আমার আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার আম্মা আব্বার কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দেয়। মারহাবা, মারহাবা কন। নাম নাকি টাকা কার? হ্যাঁ, আনোয়ার কাকা। মারহাবা। আমরা আনোয়ার কাকা এক বস্তা চাউল দিবে। চাউল কি আর বেশি লাগবে না? এক বস্তা হইব নি? আলহামদুলিল্লাহ কন। 10 মুহররম এটা আপনারা সবজি খিচুড়ি করবেন, ঠিক আছে? এটা নি দেন। এটা আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। রহমানুর রাহিম নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামে রুসিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহ মাফ চাই তোমারই দরবারে। দয়া কইরা মাফ কইরা দাও নূর নবীর খাতিরে। মাবুদ আজকের মুনাজাতে কে জানি ঘাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা দুনিয়ার জমিনে বড় কষ্ট করে আপনার মানুষের মতো মানুষ করছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা দে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর জান্নাতে বাগান বানাইয়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে জাগারে বব সংসারে, তাহার মতো এতিম নাই রে বিশ্ব ভুবনে। আল্লাহ আমার আব্বা জান জনাব সাহেব আলী সাহেবের আম্মা আব্বার জন্য দোয়া চাইছে, আল্লাহ আম্মা আব্বারে তুমি কবুল মঞ্জুর করে নাও। জনাব আব্দুল শুকুর সাহেবের আম্মা জানের মৃত্যুবার্ষিকী উনি দোয়া চাইছে, ওনার বোনের মৃত্যুবার্ষিকী দোয়া চাইছে। আল্লাহ ওনার সন্তানটাও মাঝে মাঝে আইসা দোয়া চায়। আল্লাহ আব্দুল শুকুর সাহেবের আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো, ওনার বোনের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে ব্রাহ্মণপাড়া থেকে আমার একজন ভক্ত, ওনার স্বামী ইন্তেকাল করেছে, সন্তানেরা বিদেশ থেকে আসছে, দোয়ার ইন্তজাম করছে। আল্লাহ ওনার স্বামীর কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। দয়াল রে
এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। আমরা এই দৌলতপুর মসজিদের খাদেম তুহিনের আম্মা জান ইন্তেকাল করছে, আল্লাহ কবরের বাসিন্দা, তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো। আপনার মুয়াজ্জিন সাহেবের আব্বা নাই, ওনার আব্বার কবরটারে জান্নাতের আলা মোকাম নসিব কইরা দাও। সন্তান কোরআনে হাফেজ, হাফেজে কোরআনের উসিলায় বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। বাবার কবরে বাবার জান্নাতের মুকুট পরাইয়া দিও আল্লাহ। বিশেষ করে জনাব রফিক বকশী সাহেব দোয়া চাইছে, আল্লাহ দোয়াটা তুমি কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে আনোয়ার কাকা বিদেশ যাবে, দোয়া চাইছে, ওনার দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আমরা জসিম ভাই হযরত পাড়া থেকে দোয়া চাইছে, ওনারে কবুল করে নাও। আলামিন ভাই ওনার সন্তানটারে নিয়ে দোয়া চাইছে, দোয়া কবুল করো। বিশেষ করে আমাদের বড় ভাই মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেবের আব্বাজান মাওলানা আব্দুল খালেক সাহেব ইন্তেকাল করেছে, ওনার জানাজার নামাজ প্রমাণ করছে, আল্লাহ ও তোমার বান্দাটা আল্লাহর বলি ছিল। আল্লাহ আব্দুল খালেক সাহেবের কবরটারে নাজাতের ফয়সালা কইরা দাও, ওনার কবরটারে নূরে গুলজার কইরা দাও, কবরের মধ্যে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা কইরা দাও। মহান আহলে বায়াতের মাসে আল্লাহ এই মাসটাতে তুমি ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করো। দেশ বিদেশের কত মানুষ দোয়া চাই গো আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।